আফটারনুন বন্ধুরা। তো এখন বিকেলবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আর হঠাৎ করে একটা জায়গা যাচ্ছি। তোমরা হয়তো এক্সাইটেড হয়ে যাচ্ছ যে কোথায় যাচ্ছি। এই যে মেয়ে আর আমি যাচ্ছি দুজন মিলে। চলো। তো বন্ধুরা, তোমরা জানো যে আমরা দিদির বাড়ি যাচ্ছি। দিদির বাড়ি কেন যাচ্ছি, দিদির বাড়ি থেকে কোথায় যাবো সেটা তো জানো না, তো এখন আমি বলছি। তো ছোট্ট করে বলে দিচ্ছি, আমরা যাচ্ছি বর্ধমান কৃষ্ণ কালী মায়ের মন্দিরে। দিদি যাবে, তাই দিদি আমাদেরকে হঠাৎ ফোন করে বললো, তাই এখন যাচ্ছি দিদির বাড়ি। চলো তোমরা। তো টোটো তো যাচ্ছিলাম, তারপর টোটো আবার চেঞ্জ করলাম নবগ্রামে। তো এখন যাচ্ছি পলসনটার দিকে। তো মেয়ে ওই সামনে বসে আছে, ওকে আমি ডাকছি যাই এদিকে একটা রিলস বানিয়ে নিই, ভিউটা খুব সুন্দর, তাই মেয়েকে ডাকছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, যেটা তোমাদেরকে দেখালাম, কেউ কি বুঝতে পারছো? এটা হচ্ছে খোশবাগ, যেখানে আসল কবর আছে নবাবের। তো এটা তো মুর্শিদাবাদ, তোমরা জানোই। তো এক কথায় বলা হয় লালবাগ। তো ওই মানে খোশবাগের ওখানে আমার দিদির বাড়ি, তাই ওই দিক দিয়ে এলাম। তো একটু শেয়ার করে দিলাম যে ভিউটা দেখায়, তাই এলাম। তো এখন তো যাচ্ছি বন্ধুরা। তো দেখো আমরা চলে এসেছি, আর আমরা এখন বসে আছি, খাওয়া দাওয়া করলাম, এখন খাটের উপরে বসে আছি। তো এতটা মানে মনটা খারাপ করছে, কি বলবো, যেটার জন্য এসেছিলাম আর কি, সেটা হলো না। তো তোমরা তো জানোই, তোমাদেরকে বলেছি আসার টাইমে যে কিছুর জন্য আসছি। তো যার জন্য এসছি, তো সেটা আর আমাদের কপালে হলো না। সে বলে না, কপালে নাই তো কি ঠক ঠকালে হবে কি, তাই হয়েছে আমাদের, কিছু করার নেই। তো কী আর করবো, যাওয়া হবে না তো, না কপালে যেটা থাকবে না সেটা তো হবে না। এখন তো শুভ, আর দেখো আমি কিচ্ছু আনিনি, একটা নাইটিও আনিনি, শুধু ওখানে চান করবো করে একটা চুড়িদার পরতে হবে, একটা চুড়িদার যেটা পরেছি সেই চুড়িদারটা, কিচ্ছু আনিনি। তো দেখো আমার দিদির একটা নাইটি পরলাম, এই যে কিচ্ছুই করিনি আমি, এই কিছুই নিয়ে আসিনি আমি। তো দেখো বসে আছি, কী করবো, মনটা খারাপ, যাওয়া হবে না বলে। তো গুড নিউজ জানাতে চলে এলাম। দেখো একদম রেডি ফেডি হয়ে চলে এসেছি, আর তোমরা এক্সাইটেড হয়ে যাচ্ছ আবার, যে দিদিভাই না যাবো না বললো রাত্রেবেলায়, তো আবার কেন যাব বলছে। তো সবাই মিলে আবার ডিসাইড করলাম যে না, আমার জন্য আরও, যে আমার দিদি বললো আমার বোন যখন এসছি অত দূর থেকে, তখন যাব না। তো আবার ডিসাইড করলো, তারপর বলছে চলো সবাই মিলে চলে যাও। এখন দেখো রেডি হয়ে গেছি, রান্নাবান্নাও হয়ে গেল। তো এখন 8টার মধ্যে, মানে 8টার ট্রেনে যাব। তো সকালের মধ্যে সব কিছু কমপ্লিট। এখন এই যে সবাই রেডি। এখন এই যে ফুচকুকে একটু কোলে নিয়েছি, কারণ ওর মা এখন রেডি হচ্ছে, আমার দিদি রেডি হয়ে যাচ্ছে। তো এবার আমরা বের হব, আর আমার মেয়েও রেডি একদম। তো ভীষণ আনন্দ। তো জানো তো বন্ধুরা, কৃষ্ণ কালী মা কতটা জাগ্রত। দেখো একবার নাম নিয়েছি, যাব নাও বলেছিলাম, তারপর দেখো এতটা টান দিল, আবার চলে যাচ্ছি। আর যাব না বলেছিলাম তার কারণ হচ্ছে, পাড়াতে আমার দিদির একটা দেওরের ছেলে মানে ভীষণ অসুস্থ। তো তাই ওরা যাব বলছিল, তো হঠাৎ বেশি অসুস্থ হয়ে গেছে, তাই হসপিটালে ভর্তি করেছে, তাই এখন ওরা বলছে যাব না। তাই আমার দিদিরাও বলছিল যাব না, তো হঠাৎ করে এখন বলছে যে না, তুই যখন এসছি তোকে ডাকলাম তখন চ। তো দেখো এখন রেডি হয়ে গেছে, এখন কিন্তু যাচ্ছি। এবার কিন্তু টোটোতে উঠবো, আমরা সবাই মিলেই যাচ্ছি। আমি সার্থকের মা, সবাই। তো চলো না, আগে তো ছাড়বো না, পরে। তো এখন যাচ্ছি, আর এখন কথা ছিল বাড়ি যাওয়ার সকালবেলায়, কিন্তু আবার হঠাৎ করে ডিসিশন নিলাম যে না, সবাই মিলে চলে যায়, তাই যাচ্ছি। তো এখন টোটো দাঁড়িয়েই আছি, চলো যেতে যেতে সব কিছু শেয়ার করবো যদি পারি, ঠিক আছে? ভিডিওটি স্কিপ করবে না, পুরোটা দেখো, না স্কিপ করে ভালো লাগবে। দেখো মনে হচ্ছে কাজে যাচ্ছি বাইরে। তো অলরেডি আমরা আজিমগঞ্জ পৌঁছে গেছি। তো এবার দেখো যাচ্ছি, প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। ট্রেনও দাঁড়িয়ে আছে, আর এতটা তাড়াহুড়ো করেছি আমরা 8টা ট্রেনে চাপবো বলে। Number 13028 Azim
অলরেডি আমরা দেখো ট্রেনের উপরে চেপে গেছি, আর এই যে সবাই মিলে আমরা একসঙ্গেই বসে আছি। তো এখন ভিউটা দেখতে দেখতে যাচ্ছি, আর ভীষণ আনন্দ লাগছে। তো এখন আজিমগঞ্জে চাপলাম 8টার ট্রেনে। তো এবার কখন যে পৌঁছাবো কিছুই জানি না, চেপে তো নিলাম। তো পরপর স্টেশনগুলো দেখতে দেখতে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। তো সেই বর্ধমানের স্টেশনে নামতে হবে। তো চলো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। অবশেষে বর্ধমান স্টেশন পৌঁছে গেছি, আর ট্রেন থেকে নেমে দেখো এখন যাচ্ছি 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে। কারণ 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 পা হেঁটে টোটোতে চাপতে হবে। সেই জন্য টোটো ধরার জন্য আমরা যাচ্ছি 8 নম্বর প্ল্যাটফর্মে। তো ভিডিওটি দেখো, স্কিপ করবে না। আমরা কিভাবে যাচ্ছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে, তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি। দেখো ভিডিওটি স্কিপ করবে না, আমার সঙ্গে থেকো, তাহলে পুরোটা বুঝতে পারবে যে আমরা কিভাবে যাব। যারা যাবে অবশ্যই আমার ভিডিওটা ফলো করে যাবে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে বন্ধুরা? তো তারপর আমরা টোটো পেয়ে গেছিলাম, 30 টাকা ভাড়া নিল। তারপর দেখো অবশেষে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে পৌঁছে গেলাম, আর ফুল মানে ভোগ টোগ গিললাম। যে মেয়েটাকে দেখলে ওর কাছেই ব্যাগও রাখলাম। তারপর দেখো প্রথম আমরা প্রবেশ করছি, তো এই মন্দিরের কাছে চলে এলাম। দেখো কত মানুষ, আর একটু বেলা হলে তো আরও মানুষ। আমরা 12টার দিকে পৌঁছেছিলাম, তো তাই প্রচণ্ড ভিড়। পুরোটা দেখো, ভালো লাগবে তোমরা। ওখানে ভোগ টোগ সব কিছু কিনে নেবে। তারপর লাইন, মস্ত বড় লাইন আছে, লাইনে দাঁড়িয়ে যেতে হবে। এখানে লাইনে মা শুধু ত্রিশূল ছোঁয়াবে, যদি ভোগ টোগ কোনো কিছু না নেয়। তো দেখো এইখানে মোমবাতি ধরিয়ে দেবে, আর সিঁদুর সব কিছু দিয়ে দেবে, আলতাগুলো দিয়ে দেবে, তারপর প্রণাম করে দেবে, ধূপকাঠি জ্বালিয়ে দেবে। তো দেখো এখন সবাই সেটাই করছে, আমরাও করছিলাম। মাকে ভুলবে না, যতদিন মারবে সবাই বলো জয় জয় তারা। বাচ্চাকে ঠান্ডা একটু মিষ্টি নিন, আমার বাচ্চাটাকে দেবে। আছে মানে বাচ্চাটাকে দেবে না, ওরা কিছু মিষ্টি। তো বন্ধুরা, মঙ্গলা মাকে তো দেখলে, আর এই যে কৃষ্ণকালী মাকে তো দেখোনি, তাই একটু দূর থেকে শেয়ার করছি। মানে এই যে ঘরের সামনে দেখো কৃষ্ণকালী মা। তো এখানেও একটু প্রণাম করবে, তারপর মনে আশা বাসনা সব কিছু বলবে। তো সত্যি কথা বলতে এখানে ভিডিও করতে দিচ্ছিল না, কারণ মঙ্গলা মাকে নিয়ে উল্টো পাল্টা ভিডিও হচ্ছে, সেই জন্য ভিডিও করতে দিচ্ছিল না। তবু আমি ক্যামেরাবন্দি করে নিয়েছি। তারপর তো পুজো টুজো সব কমপ্লিট 7:30টার ভিতরেই। তারপর দেখো চলে এসেছি হোটেল। তো সারাদিন না খেয়ে আছি, তো এখন মানে নিরামিষ রান্নাবান্না এখন খাচ্ছি। তো হোটেল ঢুকে গেছি, তো এখন আমরা সবাই মিলে বসে বসে খাবো। তো এই দোকানটা ভীষণ ভালো। তোমরা যদি আসো কেউ, তাহলে এই দোকানটাতেই খাবে। এই দোকানটা কার সেটাও বলে দিচ্ছি। যেখানে যখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে ঢুকতে যাবে, প্রথমে রোড থেকে বেরিয়ে একটা মেয়ে ফুলকলা নিয়ে মানে ভোগ নিয়ে বসে থাকে। তো ওর কাছে ব্যাগ রাখবে, তোমরা দেখবে একটু সামবর্ণ করে মেয়েটা ওর কাছে ব্যাগ রাখবে। দেখবে ওদের হোটেল আছে, তো ওই হোটেলে একটু খেতে হবে, জাস্ট পয়সা করি কিছুই নেবে না, ব্যাগটা রাখবে। এতটা তোমরা এইটুকু বিশ্বাস রাখবে। আমরা বিশ্বাস রেখেছিলাম, তো আমাদের কোনো কিছু হয়নি, ব্যাগের জন্য ভাবতে হয়নি, তাই বলে দিলাম। তো তারপর দেখো চলে এলাম আবার সেই 30 টাকা ভাড়া দিয়ে। এখন বর্ধমান রেল স্টেশনে চলে এসেছি, আর এখন ট্রেনও নেই। আমাদের কপালটা এতটাই খারাপ, তাই বসে থাকতে হয়েছিল। এখন 5:30 বাজছে। তো ট্রেন আছে 10:30টায়। 10:30টার ট্রেনে যাব কাটোয়াতে ট্রেন চেঞ্জ করে আবার আমরা এবার যাব বহরমপুর দিয়ে, তাই ট্রেনের জন্য ওয়েট করছি। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো সকালবেলায় তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ রাত্রি 12টার সময় বাড়ি এসেছি। এতটা ঘুমিয়েছি কি বলবো তোমাদের সঙ্গে।
কথা বলতে টাইম পাইনি। আর ট্রেনের জার্নি তো বোঝোই, এতটা জার্নি, প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, এসে ঘুমিয়ে গেছি, এইমাত্র উঠলাম, এখন 8টা বাজছে। কোনো দিন আমি 8টায় উঠি না, এত ঘুমিয়েছি, এত ঘুমিয়েছি। আর এই যে দিদির নাইটি পরেছি এখন। আমি তো থাকবো বলে আসিনি, আমি এলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব বলেই। দিদি বলেছিল রাত্রি ট্রেন ধরবো, তো সকালে ধরেছিলাম ট্রেনটা, রাত্রি যায়নি। তারপর দেখো ওখানে কাটালাম সারাদিনটা, রাত্রিবেলায় তো বাড়ি এলাম, সকাল হলো, উঠলাম, এবার বাড়ি যাব, আর থাকবো না। আর এদিকে একাদশী উপবাসও আছি, কালকে তো না খেয়ে সারাদিন ছিলাম, মায়ের পুজো দিলাম, তারপর আজকে আবার একাদশী, তো সেই জন্য ভালো লাগছে না, তাই ক্যামেরার সামনে আসাও হয়নি। দিদির নাইটি পরেছি এখন। তো বন্ধুরা, যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে, ভালো হয়েছে তো এখানে এন্ড করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।